হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তিল ভর্তা করে দেখাবো। অনেক সময় আছে আমাদের মুখে রুচি থাকে না, আর এইভাবে তিল ভর্তা বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। আর প্রথমে তিল ভর্তা বানানোর জন্য এখানে তিল ভেজে নেব। তিল ভাজবার জন্য কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে আমি 1 বাটি সাদা তিল দিলাম। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে তিল ভেজে নেব। আর বন্ধুরা, এই তিল ভর্তা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন, এখানে তিল থেকে যখন একটা চটপটা আওয়াজ আসতে শুরু করবে তখনই বুঝতে পারবেন যে তিল ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে তিল ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে নামিয়ে নিয়ে তিলটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর ওই কড়াইতে এখানে বেরেস্তা ভাজবার জন্য কড়াইতে 2 চামচ তেল দিলাম। তেল দেবার পর এখানে ঝালের জন্য 3টে শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে ভর্তাটা বানাবো। আপনারা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কা দিয়ে এখানে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আর এখানে আমি 6-7 কোয়া মতো রসুন দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শুকনো লঙ্কা রসুন সব ভেজে নেবার পর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটাকেও এখানে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ অতিরিক্ত ভাজবো না, সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না। দেখুন, এখানে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ একটা প্লেটে নামিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা তো অনেক রকম ভর্তা করে খেয়েছেন, একবার এইভাবে তিল ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এরপর এখানে আমি ভর্তাটা আজকে শিলনোড়াতে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মিক্সার গ্রাইন্ডারেও এখানে ভর্তাটা বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়াতে যদি এখানে তিলটা বেটে নেওয়া যায় সেক্ষেত্রে ভর্তার টেস্টটা বেশি ভালো হয়। প্রথমে এখানে তিলটা আমি অল্প অল্প করে জল দিয়ে বেটে নেব। এখানে অতিরিক্ত জল দেওয়া যাবে না, সেক্ষেত্রে ভর্তাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জলে ছিটা দিয়ে এখানে তিল বেটে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো। আর দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প অল্প করে জলের ছিটা দিয়ে এখানে তিলটা দেখুন বেটে নিয়েছি। আর শিলনোড়াতে বেটে নিলে ভর্তার টেস্টটা খুবই ভালো হয়। আর আপনারা এখানে মিক্সার গ্রাইন্ডারেও বেটে এখানে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তিল ভালো করে বেটে নেবার পর এখানে প্রথমে লঙ্কাতে স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে প্রথমে লঙ্কাটাকে এখানে বেটে নেব। আর লঙ্কাতে এইভাবে লবণ দিয়ে বেটে নিলে খুব ভালো করে লঙ্কাটা বাটা হয়ে যাবে। দেখুন, লঙ্কা বেটে নেবার পর এরপর পেঁয়াজ আর রসুন দিয়ে একই রকমভাবে এখানে বেটে নেব। আর পেঁয়াজ রসুনটা এইভাবে হালকা করে আধা বাটা করে যদি ভর্তার সঙ্গে মিশিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ভর্তাটা খেতে বেশি ভালো হয়। দেখুন, এখানে পেঁয়াজ রসুন বেটে নেবার পর এখানে তিলের সঙ্গে আর একবার মিশিয়ে তিলটাকে বেটে নেব। আর এই সাদা তিলের ভর্তা খুবই ভালো হয় বন্ধুরা, একবার হলেও আমার রেসিপি ফলো করে এইভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অনেক সময় আমাদের তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি অল্প সময়ের মধ্যে ভর্তা বানানো যায় তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর এই রকম ভর্তার রেসিপি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটিতে গিয়ে দেখে নিতে পারেন।
দেখুন এখানে লঙ্কা রসুন পেঁয়াজ বেটে নেবার পর এখানে তিলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভর্তাটা দেখুন ঠিক এই রকম করবেন, তাহলে খেতে ভালো লাগবে, এর চাইতে পাতলা করবেন না। আর এরপর সবশেষে এখানে সরিষার তেল দিলাম। আর যে কোনো ভর্তাতে সরিষার তেল দিয়ে বানিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন তেল দিয়ে এখানে তিলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমার ভর্তা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি আবারও কিছু সরিষার তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।